নমস্কার দর্শক বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমাস সিম্পল কিচেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে হাজির হলাম একটা নিরামিষ সুস্বাদু রেসিপি। সেটা হচ্ছে কাঁচকলার কোফতাকারি। তো চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি, দারুণ স্বাদের কাঁচকলার কোফতাকারি। এখানে আমি দুটো কাঁচকলাকে প্রেসার কুকারে 3টে সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। তারপর আমি খোসাগুলোকে ছাড়িয়ে কাঁচকলাগুলোকে আমি একটু মেখে নিলাম, এই দেখুন। তারপর এখানে দিয়ে দেব সামান্য পরিমাণ নুন, সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো, সামান্য পরিমাণ জিরে গুঁড়ো, সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো আর কিছুটা কোড়ানো নারকেল দিয়ে সামান্য পরিমাণ চিনি দিয়ে আমি সব কিছুকে একসাথে খুব ভালোভাবে মেখে নেব। মাখানোটা যত বেশি ভালো হবে তো কোফতাগুলোও খুব ভালো হবে। আর এমনভাবে মাখতে হবে যাতে একটা দানাও না থাকে। কাঁচকলাগুলো আমার খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে। তারপর এগুলোকে আমি কোফতার আকারে, এই যে হাতের তালুর সাহায্যে গোল গোল করে অল্প চেপে চেপে কোফতার আকারে রেডি করে নিচ্ছি। কোফতাগুলো আমি সুন্দরভাবে রেডি করে নিয়েছি, দেখুন। এখন আমি এগুলোকে ভাজবো। দিকে আমি একটা ছোট মিক্সিং জারে একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি করে নিয়েছি, সামান্য পরিমাণ আদা, 3টে কাঁচামরিচ আর ভাঙা কাজু ও সামান্য পরিমাণ জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। আর এদিকে আমি একটা গ্যাস ওভেনে একটা প্যান বসিয়ে দিয়ে তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন গরম হয়ে যাবে তখন কোফতাগুলো আমি একে একে দিয়ে ভেজে নেব। কোফতাগুলো আমার এক সাইড ভাজা হয়ে গেছে। আমি অপর দিকে খুব আলতোভাবে কোফতাগুলোকে উল্টে দিচ্ছি যাতে দু সাইডই খুব ভালোভাবে ভাজা হয়ে যায়। এইভাবে গোল্ডেন ব্রাউন করে কোফতাগুলো আমি খুব ভালোভাবে ভেজে নিলাম। কোফতাগুলো আমার ভাজা হয়ে গেছে। তারপর আমি নামিয়ে নিচ্ছি একটা পাত্রে। আর তারপর বাকি থাকা কোফতাগুলোকেও আমি একই তেলে ভেজে নেব। সমস্ত কোফতাগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি এখন তুলে নিচ্ছি। তারপর সে একই তেলে আমি সামান্য পরিমাণ একটা দিয়ে দিচ্ছি তেজপাতা, তারপর দিয়ে দিয়েছি গোটা গরম মশলা, 3টে এলাচ, 2টো লবঙ্গ আর দারচিনি, আর দিয়ে দেব সামান্য পরিমাণ গোটা জিরে। সমস্ত মশলাগুলোকে খুব ভালোভাবে ভেজে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে তখন আগে থেকে কেটে রাখা আলুগুলো দিয়ে আমি আলুগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব। এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ নুন আর 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়ো দিয়ে আলুগুলোকে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিচ্ছি। আলুগুলো আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। তারপর আমি যে একটা পেস্ট বানিয়েছিলাম টমেটো, আদা, কাজু বাদাম আর কাঁচামরিচ দিয়ে, সেই পেস্টটা দিয়ে আমি আর সামান্য পরিমাণ নারকেলের কোড়ানো দিয়ে সুন্দরভাবে আবারও ভেজে নেব। তারপর আমি মিক্সিং জার ধোয়া জলটা দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষাতে হবে। একদম লো ফ্লেমে আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি, এই দেখুন। তারপর মিক্সিং জার ধুয়ে জলটা আমি দিয়ে দিয়েছি, কারণ এখানে কাজু বাদাম যেহেতু পেস্ট করে দিয়েছি তাই মশলাটা ঠিক হয়ে আসছে। তাই সামান্য জল দিয়ে আমি মশলাটাকে ভেজে নিচ্ছি। আগে থেকে তো নুন হলুদ দিয়ে রেখেছিলাম, তারপর দিয়ে দিয়েছিলাম সামান্য পরিমাণ জিরে গুঁড়ো দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি। তারপর আমি আগেই যা জল দিয়েছি অল্প, আর এখানে আমি দুধ দিয়ে দিই। জলের পরিবর্তে আমি দুধ দিয়ে একটা ঢাকা লাগিয়ে
আলুটা সেদ্ধ করার জন্য কিছুক্ষণ ওয়েট করলাম। তারপর ঢাকা তুলে দেখে নিচ্ছি আমার আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। আলুগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এখন আমি আগে থেকে ভেজে রাখা কোপ্তাগুলো একে একে দিয়ে দিচ্ছি। কোপ্তাগুলো দিয়ে ঝোলের সাথে, গ্রেভির সাথে কোপ্তাগুলোকে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ শাহি গরম মশলার গুঁড়ো, সামান্য পরিমাণ চিনি দিচ্ছি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। তারপর গ্রেভিটাকে নাড়িয়ে নিচ্ছি এবং দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি, আর সবশেষে দিয়ে দিব কসুরি মেথি। তো আজকে আমার নিরামিষ সুস্বাদু কাঁচকলার রেসিপি একদম তৈরি। এটা গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই খুব ভালো লাগবে। দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতে তেমনই দারুণ হয়েছে বন্ধুরা। আপনারা প্লিজ বাড়িতে একবার এই রেসিপিটি ট্রাই করে দেখবেন। আজকে আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ। আজ এ পর্যন্তই। ফিরে আসবো অন্য কোনো নতুন রেসিপির সঙ্গে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।